আবার একটা নতুন ভিডিও নিয়ে, সেটা হচ্ছে ক্লাস 11 মেজারমেন্ট এন্ড ডাইমেনশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। এর উপরে আমরা এরার ক্যালকুলেশনের কিছু অঙ্ক করব, যেগুলো বেসিক্যালি নিট বা জেই পরীক্ষায় কাজে লাগবে। সুতরাং তোমরা ভিডিওটা ধীরে সুস্থে দেখো, ভালো করে দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। এবং ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, শেষে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে? ইফ দ্য এরর ইন দ্য মেজারমেন্ট অফ রেডিয়াস অফ এ স্পেয়ার ইজ 2%, বলছে একটা স্পেয়ার মানে গোলকের ব্যাসার্ধ পরিমাপে 2% ত্রুটি হয়েছে, মানে ব্যাসার্ধ মাপতে গিয়ে, পরিমাপ করতে গিয়ে বা মেজারমেন্ট করতে গিয়ে 2% ত্রুটি হয়েছে। তাহলে কি বলেছে? দেন দ্য এরর ইন দ্য ডিটারমিনেশন অফ ভলিউম অফ স্পেয়ার উইল বি, তাহলে ভলিউম অর্থাৎ আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত হবে? বলে চারটি ওরা অপশন দিয়েছে। ফার্স্ট অপশন দিয়েছে 8%, তারপর দিয়েছে 2%, 4%, 6%। এই কোশ্চেনটা এসছে নিট 2008 সালে। আর নিশ্চয়ই তোমরা জানো নিটের কোশ্চেন মানে প্রত্যেকটা কোশ্চেনে মার্কস হচ্ছে 4 মার্কস, মানে এই কোশ্চেনটা করলে তুমি 4 মার্কস পেয়ে যাবে। তাহলে আমরা শুরু করি। দেখো, তাহলে আমার কি দিয়েছে? একটা গোলক বলেছে। যদি এটা একটা গোলক হয়, এই গোলকের যদি ব্যাসার্ধ বা রেডিয়াস আর হয়, তাহলে এর ভলিউম বা আয়তন কি হয়? এর ভলিউম কি হয়? ভলিউম অফ এ স্পেয়ার, এটাকে আমরা ভি দিয়ে রিপ্রেজেন্ট করলাম। কি হয়? 4/3 পাই আর কিউব, তাই না? কোথায় পড়েছিলাম আমরা? ক্লাস 10 এর অঙ্কের একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে গোলক চ্যাপ্টারে আমরা এগুলো দেখেছিলাম। সেখানে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হয়েছিল, আয়তন বের করতে হয়েছিল, এগুলো ছিল। এছাড়া তোমরা ক্লাস 9 এর যখন তোমরা পৃষ্ঠটান পড়েছিলে, সারফেস টেনশন যখন পড়েছিলে, ভেবে দেখো আমরা তখন বলেছিলাম যে সমস্ত জ্যামিতিক চিত্রের মধ্যে সবথেকে আয়তন মিনিমাম হয় এই গোলকের, তাই বৃষ্টি ফোঁটাগুলো আকৃতি গোলাকার, তাই না? এগুলো আমরা পড়েছিলাম, ফিজিক্সে পড়েছিলাম। ঠিক আছে, ওদিকে যাচ্ছি না আমি। তাহলে আমার কি বলেছে? ব্যাসার্ধ পরিমাপে শতকরা কত ত্রুটি হবে? তাহলে ডেল ভি বাই ভি, মানে কি কতটা ত্রুটি হয়েছে? চেঞ্জ ইন ভলিউম বাই অরিজিনাল ভলিউম, তাই না? ইকুয়াল টু কি লিখতে পারি? দেখো কনস্ট্যান্ট পার্টনাররা 4/3 একটা সংখ্যা, পাই মানে কত? 22/7, মানে হচ্ছে প্রায় 3.14। যদিও একটু স্লাইড চেঞ্জ আছে, মানে পাই আর 22-এর সাথে মধ্যে একটু পার্থক্য যদিও আছে। তাহলে এটা আমরা কনস্ট্যান্ট ভাবতে পারছি, এই পার্টটা আমরা কনস্ট্যান্ট ভাবতে পারছি। তার মানে এবার এরর ক্যালকুলেশনের সময় কোনো কিছুর পাওয়ারে যদি কোনো সংখ্যা থাকে, পাওয়ারটা পাশে এসে বসে, তাহলে 3টা পাশে এসে বসবে, ডেল আর বাই স্মল আর। তাহলে শতকরা ত্রুটি কত হবে? অতএব ডেল্টা ভি বাই ভি ইন্টু 100 করে দিলাম, মানে শতকরা চলে গেলাম, পার্সেন্টেজে চলে গেলাম। তাহলে কত আসবে? 3 ডেল আর বাই স্মল আর, এটা পার্সেন্টেজ হয়ে গেল। শতকরা মানে কি? 100 দিয়ে গুণ দিলাম, মানে অলরেডি তোমার পার্সেন্টেজে চলে গেছে, যেহেতু কোশ্চেনের মধ্যে পার্সেন্টেজ দেওয়া আছে, তাই না? তাহলে এর ভ্যালুগুলো আমরা বসিয়ে দিই। দেখো বলছে ব্যাসার্ধ পরিমাপে আমার 2% ত্রুটি হয়েছে, তাহলে 2% ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি, এটা তো তাই তো। তাহলে 3 ইন্টু কত হয়ে গেল? 2% ইকুয়াল টু কত আসছে? 6%। কোন অপশনটা সঠিক গো বাবা? অপশন ডি। এতটাই সোজা, বুঝতে পারলে? এতটাই সোজা। এই অঙ্ক এসেছিল নিট 2008 সালের কোশ্চেন। এটা শুধু নিট নয়, যেই বা বিভিন্ন বোর্ডসের এরকম টাইপের কোশ্চেন আসে। দ্বিতীয় অঙ্কটা দেখো কি দেওয়া আছে, ওই যে একটি বৃত্তাকার চাকতির ব্যাসার্ধ পরিমাপে 2% ত্রুটি হলে চাকতিটির ক্ষেত্রফল নির্ণয়ে ত্রুটি কত হবে? মানে শতকরা ত্রুটি বের করতে বলেছে। এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, কারণ তোমরা কতটা পাচ্ছ না পাচ্ছ আমার দেখতে হবে, তাই না? এখানে তোমার বলেছে বৃত্ত বলেছে,
বৃত্ত মানে কি? আমরা ক্লাস 9 এর ম্যাথের চ্যাপ্টার পড়েছিলাম যে কোনো একটা বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বা এরিয়া হয় পাই আর স্কয়ার, তাই না? তো ওই সূত্রে বসিয়ে দিলে তুমি পেয়ে যাবে, মানে আগের মতো আর ভাবতে হবে। তাহলে তোমরা কমেন্টে জানাও এর উত্তরটা কত আসবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা পড়তে থাকো, সৃজনে থাকো।